দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। ক্রিকেট মঞ্চে ভারতের মেয়েদের জয়যাত্রা অব্যাহত। ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-20তেও টানা 3 ম্যাচে জয়। শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে সিরিজ পকেটে ভরে ফেলল ভারত। টি-20তে বিশ্ব সেরা অধিনায়কের সিংহাসনে হরমনপ্রীত। মহিলাদের ক্রিকেট তো বটেই, পুরুষদের ক্রিকেটেও সেই রেকর্ড কারণ নেই। ঈশান কিষান ও বৈভব সূর্যবংশী এই মরশুমে আর বিজয় হাজারাতে খেলবেন না। ঝাড়খণ্ড দল ছেড়ে ফিরে আসছেন ঈশান। বৈভবকে নিয়েও অন্য পরিকল্পনা বিসিসিআই এর। আইএসএল নিয়ে কাটছে জট। ফেডারেশনের কমিটি প্রস্তাব মানতে চলেছে ক্লাব জোট। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে 29 ডিসেম্বর। ক্রিকেট মঞ্চে ভারতের মেয়েদের জয়যাত্রা অব্যাহত। ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-20তেও দাপট দেখাচ্ছে হরমনপ্রীত কৌররা। টানা 3 ম্যাচে জয়, আর 3টেই কার্যত একতরফা। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে সিরিজ পকেটে ভরে ফেলল ভারত। ক্রিকেট মঞ্চে ভারতের মেয়েদের যাত্রা অব্যাহত। ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-20তে দাপট দেখাচ্ছেন হরমনপ্রীত কৌররা। টানা 3 ম্যাচে জয় তাদের, আর 3টেই কার্যত একতরফা। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে সিরিজ পকেটে করে ভরে ফেলল ভারত। বছরের শেষে দেশের ক্রিকেট ভক্তদের জন্য আরও একটা সিরিজ জয় উপহার স্মৃতি মান্দানাদের। 3 ম্যাচের 3টি টসেই জিতেছে ভারত, আর 3টি ম্যাচই রান তাড়া করে জিতল উইমেন্স ইন ব্লু। বরং তৃতীয়টি টি-20র কাজটা ছিল সবচেয়ে সহজ, কারণ 3টি ম্যাচের মধ্যে একটাতে তো সবচেয়ে কম রান করেছিল শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করে তারা তোলে মাত্র 112 রান। অধিনায়ক চামারি আতাপাত্তু 3 রানে আউট হন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান হাসিনি পেরেরার। রেণুকা সিংয়ের বোলিংয়ের সামনে একেবারেই স্বস্তিতে ছিলেন শ্রীলঙ্কান ব্যাটাররা। তিনি 21 রান দিয়ে 4 উইকেট তোলেন। অন্যদিকে দুরন্ত ফর্ম অব্যাহত দীপ্তি শর্মার। টি-20তে বিশ্বের সেরা বোলার 18 রান দিয়ে 3 উইকেট তোলেন। মাত্র 113 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই 14 তুলে নেয় ভারত, যার নেপথ্যে কারিগরি শেফালি বর্মা। বিধ্বংসী ব্যাটিংকে ভারতকে বিশ্বকাপ জেতানোর নায়িকা এই দিন শ্রীলঙ্কার বোলারদের নিয়ে ছিনিমিনি খেলতে থাকেন। তবে একেবারেই ছন্দে নেই স্মৃতি মান্দানা। ব্যক্তিগত জীবনের সংকট কাটিয়ে 22 গজে ফিরলেও রানের দেখা পাওয়া যায়নি তার থেকে। আউট হলেন 6 বলে মাত্র 1 রানে। তবে শেফালি থাকতে চিন্তার কোনো কারণ নেই। জেমাইমা রড্রিগেজ নামলেন ঠিকই, তবে বেশ খানিকক্ষণ দর্শকের ভূমিকা পালন করলেন, কারণ উল্টো দিক থেকে শেফালি ঝড়ের গতিতে রান করছিলেন। হাফ সেঞ্চুরি করলেন মাত্র 25 বলে। শেষ পর্যন্ত শেফালি অপরাজিত থাকে 79 রানে। আর 40 বল বাকি থাকতেই ভারত ম্যাচ জিতে সিরিজকে পকেটে পুরে নেয়। ফলে সিরিজের বাকি 2টি ম্যাচ এখন নিয়ম রক্ষা মাত্র। হাই নিউজ নেটওয়ার্ক। রোহিত ধোনিদের উপরে টি-20তে বিশ্বসেরা অধিনায়কের সিংহাসনে হরমনপ্রীত। মহিলাদের ক্রিকেট তো বটেই, পুরুষদের ক্রিকেটেই সেই রেকর্ড কারণ নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 উইকেট তুলে বিরাট নজির দীপ্তিরও। ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্ব ক্রিকেটে মেয়েদের জয়যাত্রা অব্যাহত। তৃতীয় টি-20তে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পকেটে ভরেছে ভারতীয় দল, আর সেখানে নয়া রেকর্ড করেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। টি-20তে অধিনায়ক হিসেবে জয়ের নজিরে তিনি এখন রানের সিংহাসনে। মহিলাদের ক্রিকেট তো বটেই, পুরুষদের ক্রিকেটে সেই রেকর্ড কারও নেই। ভারতকে 130টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। তার মধ্যে 77টি ম্যাচে জিতেছেন, অর্থাৎ জয়ের শতাংশ 58.46। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি টি-20 জয়ের নজির হরমনপ্রীতের নামেই। যে রেকর্ড এতদিন ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক লেগ ল্যানিংয়ের নামে। তিনি 100টি ম্যাচে জিতেছিলেন 76টি ম্যাচ। পাশাপাশি 4 বার টি-20 বিশ্বকাপও জিতেছেন তিনি। ভারতের ঝুলিতে এখনও টি-20 বিশ্বকাপ আসেনি।
কিন্তু হরমনপ্রীতের নেতৃত্বে উইমেন্স ইন ব্লু যেরকম খেলছে তাতে ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 জয়ের ব্যাপারেও আশায় বুক বাঁধছেন ভক্তরা। মহিলাদের ক্রিকেট তো বটেই, পুরুষদের টি-20 ক্রিকেটেও এত আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড কারোর নামে নেই। ভারতীয়দের মধ্যে যেমন সবচেয়ে বেশি টি-20 ম্যাচ জয়ের নজির রয়েছে রোহিত শর্মার নামে। তিনি ৬২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৯টি ম্যাচ জিতেছিলেন। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ৭২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন ৪১টি ম্যাচে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ফর্ম অব্যাহত দীপ্তি শর্মার। টি-20তে বিশ্বের সেরা বোলার ১৮ রান দিয়ে ৩ উইকেট তোলেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ৩৩৩, ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার এলসি পেরিকে। তার উইকেট সংখ্যা ৩৩১। এই মুহূর্তে সব ফরম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী দীপ্তি। শীর্ষে ঝুলন গোস্বামী, তার উইকেট সংখ্যা ৩৫৫। হাই নিউজ নেটওয়ার্ক। একজন জাতীয় দলে কামব্যাক করেছেন ২ বছর পর, আরেকজন ভারতীয় ক্রিকেটের উঠতি মুখ। দুজনেই বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন, কিন্তু ঈশান কিষান এবং বৈভব সূর্যবংশী এই মরশুমে আর বিজয় হাজারেতে খেলছেন না। ঝাড়খণ্ডের দল ছেড়ে ফিরে আসছেন ঈশান। অন্যদিকে বৈভবকে নিয়েও অন্য পরিকল্পনা বিসিসিআই এর। একজন জাতীয় দলে কামব্যাক করেছেন ২ বছর পর, আরেকজন ভারতীয় ক্রিকেটের উঠতি মুখ। দুজনেই বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন, কিন্তু ঈশান কিষান এবং বৈভব সূর্যবংশী এই মরশুমে আর বিজয় হাজারেতে খেলবেন না। ঝাড়খণ্ড দল ছেড়ে ফিরে আসছেন ঈশান। অন্যদিকে বৈভবকে নিয়েও অন্য পরিকল্পনা রয়েছে বিসিসিআই এর। ঈশান কিষান এবার ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে আছেন। সৈয়দ মুস্তাক আলীর ফাইনালে সেঞ্চুরি করেছেন তিনি। ঝাড়খণ্ডকে টি-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন। বিজয় হাজারেতে ট্রফিতেও তিনি অধিনায়ক। এমনকি কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৯ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সেঞ্চুরি করেছিলেন মাত্র ৩৩ বলে। যদিও ঝাড়খণ্ড ওই ম্যাচ জিততে পারেনি, তবে বিসিসিআই নির্দেশে ঈশানকে বাদ দিয়েছে ঝাড়খণ্ড। রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ঝাড়খণ্ডের নেতৃত্ব দেওয়া কুমার কুশাগ্রা জানিয়েছেন বিসিসিআই ঈশান কিষানকে বিশ্রাম দিয়েছে। ঈশান দল ছেড়ে ফিরেছেন এবং ২রা জানুয়ারি জাতীয় দলে যোগ দেবেন। আসলে ঈশানকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ ও ২০২৬ টি-20 বিশ্বকাপের দলে আছেন তিনি। বিসিসিআই চায় তিনি ফিট থাকুন, তাকে সতেজ রাখতে বিশ্রাম নিতে বলা হয়েছে। অন্যদিকে বৈভবেরও এবার বিশ্বকাপ আছে, তবে সেটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, যা ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। শুক্রবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল বিহারের এই তরুণ তুর্কি। উল্লেখ্য, ৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের জন্য এটাই ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলছে তরুণ তুর্কি। মাঠে নেমেই মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকায় বৈভব সূর্যবংশী। বিশ্বকাপের জন্য বৈভবকে তরতাজা রাখতে চায় বিসিসিআই, তাই বিজয় হাজারেতে খেলবে না ১৪ বছরের বিস্ময় প্রতিভা। হাই নিউজ নেটওয়ার্ক। কেকেআর পর্ব অতীত। এ মরশুমে তাকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তিনি ভেঙ্কটেশ আইয়ার, যাকে প্রথম একাদশে সুযোগ দিলে আরসিবির উইনিং কম্বিনেশন ভেঙে পড়তে পারে। তাই হয়তো প্রথম ১১ জায়গায় পাবেন না বাঁহাতি এই ক্রিকেটার। বিস্ফোরক মন্তব্য প্রাক্তন স্পিনার অনিল কুম্বলের। কেকেআর পর্ব অতীত। এই মরশুমে তাকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। গতবারের ২৪ কোটি টাকা নাইট তারকাকে মিনি নিলামে ৭ কোটিতে কিনে নিয়েছে বিরাট কোহলিদের দল। তিনি ভেঙ্কটেশ আইয়ার, যাকে প্রথম একাদশে সুযোগ দিলে আরসিবির উইনিং কম্বিনেশন ভেঙে পড়তে পারে। তাই হয়তো প্রথম ১১ জায়গায় পাবেন না বাঁ হাতে ক্রিকেটার। বিস্ফোরক এই মন্তব্য প্রাক্তন স্পিনার অনিল কুম্বলের। ২০২১ সালে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন ভেঙ্কি। তার দৌলতেই সেবার খেলা সম্পূর্ণ ঘুরে গিয়েছিল। আর ২০২৪ আইপিএলে তো টিম চ্যাম্পিয়নই হয়।
এরপর বাঁহাতি তারকাকে মোটা টাকায় কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই আশার সে কি ভাগ্য পূরণ করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তার। এরপর আবুধাবিতে নিলামে কেকেআরকে টেক্কা দিয়ে তাকে ছিনিয়ে নেয় আরসিবি। দেশের হয়ে 619 টেস্ট উইকেট পাওয়া স্পিনার সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, শুরুতে হয়তো প্রথম একাদশে থাকবে না ভেঙ্কটেশ। আপনি নিশ্চয়ই কোনো উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না, কারণ জয়ী দলের কাউকে নিয়ে সন্দেহ রাখা উচিত নয়। সেই কারণেই ওরা রবি বিষ্ণয়ের মতো খেলোয়াড়কে নিতে ঝাঁপায়নি, কারণ দলে সুজয় শর্মার মতো স্পিনার রয়েছে। বিষ্ণয়কে নিলে কম্বিনেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারত। সুজয় হয়তো অনিরাপদ বোধ করত। আরসিবি হয়তো ভেবেছিল নিলামে অন্য কোনো দল ভেঙ্কটেশকে বেশি দামে কিনে নেবে। শেষ পর্যন্ত সেটা হয়েছে। আইপিএল 62টি ম্যাচ খেলেছেন ভেঙ্কটেশ। কেকেআর এর হয়ে 1468 রান করেছেন তিনি। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং 12টি হাফ সেঞ্চুরি। গত বছর মেগা নিলামে কেকেআর তাকে 23.75 কোটি টাকায় কিনেছিল, কিন্তু 11টি ম্যাচে 20.29 গড়ে করেছিলেন মাত্র 142 রান। তবে মোটের উপরে গতবারের চ্যাম্পিয়ন দলকে ধরে রেখে আরসিবি ভালো করেছে বলেও মন্তব্য করেন কুম্বলে। উল্লেখ্য, নিজেদের শক্তি বাড়াতে জেকব ডাফি, জর্ডন কক্স এবং তরুণ অলরাউন্ডার মঙ্কেশ যাদবকেও দলে নিয়েছে তারা। উল্লেখ্য, যশ দয়ালের বিকল্প হিসেবে ভূমিকা নিতে পারেন মঙ্কেশ। হাই নিউজ নেটওয়ার্ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে ফিল্ডিংয়ের সময় পাঁজরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে আর মাঠে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে। চোট পাওয়ার পর প্রায় 2 মাস কেটে গিয়েছে। তারপর ফের ব্যাট হাতে নেমে পড়লেন শ্রেয়স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে ফিল্ডিংয়ের সময় পাঁজরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। বোর্ডের মেডিকেল টিম তৎপরতা না দেখালে তার জীবন সংশয়ও হতে পারত। তারপর থেকে আর মাঠে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে। এতদিন পর মুম্বাইকার ব্যাটিং শুরু করলেন তিনি। চোট পাওয়ার পর প্রায় 2 মাস কেটে গিয়েছে। তারপর ফের ব্যাট হাতে নেমে পড়লেন শ্রেয়স আইয়ার, যার পর আপাতত তিনি যাচ্ছেন বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে, যেখানে তার চোটের অবস্থা খতিয়ে দেখা হবে। তবে খবর যা, ব্যাট করার সময় কোনো রকম সমস্যা টের পাননি শ্রেয়স। তিনি দ্রুত চেষ্টা করছেন প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরে আসতে। চোট পাওয়ায় সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলতে পারেননি শ্রেয়স। দক্ষিণ আফ্রিকা সিরিজেও পাওয়া যায়নি তাকে। বিসিসিআই সূত্রে খবর, সেন্টার অফ এক্সেলেন্সের নির্দেশ মতোই মাঠে নেমেছেন শ্রেয়স আইয়ার। বেঙ্গালুরুতে গিয়ে আরও বেশি করে পর্যবেক্ষণে থাকবেন তিনি। কবে ম্যাচ খেলতে নামবেন শ্রেয়স, সেই নিয়ে স্পষ্ট করে আপাতত কিছু জানা যায়নি। তবে বোর্ড কর্তারা ধরে নিচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী জানুয়ারিতে ওয়ানডে সিরিজে মাঠে ফিরবেন ক্রিকেটার। তার আগে সম্ভব হলে বিজয় হাজারে ট্রফির কয়েকটা ম্যাচও খেলবেন এই মুম্বাইকর ব্যাটার। মুম্বাইয়ের জার্সিতে বিজয় হাজারে খেলতে পারলে তবেই নিউজিল্যান্ড সিরিজে ফেরানো হবে শ্রেয়সকে, এমনটাই খবর বোর্ড সূত্রে। উল্লেখ্য, সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে প্লিহায় ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাকে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। দিন 3 পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। মাসখানেক আগে তিনি রিহাব শুরু করেন, এবার ব্যাটিংও শুরু করেছেন। তবে শ্রেয়সের চোট যথেষ্ট গুরুতর ছিল, ফলে তাড়াহুড়ো করলে আখেরে ক্ষতি হতে পারে। সেই বিষয়টিও মাথায় রাখছেন বোর্ড কর্তারা। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল নিয়ে কাটছে জট। ফেডারেশনের কমিটির প্রস্তাব মানতে চলেছে ক্লাব জোট। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে 29 ডিসেম্বর। ফলে সব ঠিকঠাক চললে আগামী বছরের ফেব্রুয়ারি শুরুতেই আইএসএল এর বল গড়াতে পারে। অবশেষে আইএসএল নিয়ে জট কাটতে চলেছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের 3 সদস্যের বিশেষ কমিটি থেকে দেশের শীর্ষ লিগের জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাব রেখেছে তা সম্মতি জানাতে চলেছে ক্লাবগুলি। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে 29 ডিসেম্বর। ফলে সব ঠিকঠাক চললে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে আইএসএল এর বল গড়াতে পারে। বছর শেষে সেটুকু আশার বাণী উঠে এলো 3 সদস্যের কমিটির সঙ্গে ক্লাবগুলির বৈঠকে।
বুধবারই ক্লাব প্রতিনিধিরা আলোচনা করে ঠিক করেছিলেন শুক্রবার ফের কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসবেন। ক্লাব প্রতিনিধিরাও সেরকম আইএসএল এর দীর্ঘমেয়াদী চুক্তির জন্য কিছু পথের কথা জানিয়েছিলেন। তখন ঠিক হয়েছিল দুপক্ষই নিজেদের মতো করে আইএসএল এর জন্য প্রস্তাব তৈরি করবে। সেইগুলি ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয় শুক্রবার। সেখানে মোটামুটি দুপক্ষই সহমত। ঠিক কোন প্রস্তাব নিয়ে আলোচনা হয়? আইএসএল এর ক্ষেত্রে ক্লাব, ফেডারেশন, কমার্শিয়াল পার্টনার সব পক্ষেরই অংশীদারিত্ব থাকবে, অনেকটা যেরকম ইংলিশ প্রিমিয়ার লিগে থাকে। ভারতের ক্ষেত্রেই অংশীদারিত্ব হবে এরকম। ক্লাব 50%, ফেডারেশন 10%, কমার্শিয়াল পার্টনার 30%, বাকি 10% প্রেফারেন্সিয়াল রেভিনিউ শেয়ার। উল্লেখ্য, এফএসডিএল অনেক আগেই ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে আইএসএল আয়োজন করার প্রস্তাব দিয়েছিল, তবে সেখানে অংশীদারিত্ব ছিল অন্যরকম। এফএসডিএল আর ক্লাবরা এটাই তো চাইছিল এতদিন ধরে। এভাবে যদি প্রস্তাব সত্যিই গৃহীত হয় তাহলে ক্লাবগুলি খেলবে। আইএসএল এর জন্য প্রতিটি ক্লাবকে 1 কোটি টাকা করে দিতে হবে, অর্থাৎ 14 কোটি টাকা এমনিতেই ফেডারেশনের পকেটে ঢুকছে। তার ওপর লাভ হলে সেটার অংশ তো আছেই, তবে ক্ষতি হলে সেটার দায়ও নিতে হবে। আগামী মৌসুমে অবনমন না থাকলেও পরে থাকবে। সেক্ষেত্রে যদি কোনো দল অবনমনে চলে যায় তাহলে পরবর্তী 2 বছরের জন্য তারা প্যারাশুট পেমেন্ট পাবে। যদিও সেই পরিকল্পনা বাস্তব করার জন্য এখনও অনেক কাজ বাকি। ক্লাবগুলির চূড়ান্ত সম্মতি, সম্প্রচারের জন্য ফের টেন্ডার ডাকা ইত্যাদি কাজ বাকি রয়েছে। তবে 29শে ডিসেম্বর সম্ভবত এই বছরের লিগের তারিখ জানা যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। বছর শেষে ফের দুঃসংবাদ দেশের ফুটবল ভক্তদের জন্য। আইএসএল জটে মুম্বাইয়ের সঙ্গে চুক্তি ছিন্ন সিটি গ্রুপের। ফেডারেশনকে দুষে গোয়া ছাড়ছেন তারকা মিডফিল্ডার বোরহা। জল্পনায় সত্যি হলো, মুম্বাই সিটি এফসি থেকে সরে গেল সিটি গ্রুপ। সোশ্যাল মিডিয়ায় সিটি গ্রুপ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরেই তাদের এই পদক্ষেপ। অন্যদিকে এফসি গোয়া ছাড়ছেন তারকা মিডফিল্ডার বোরহা হেরেরা। সব মিলিয়ে বছর শেষে খারাপ খবরই সহ্য করতে হচ্ছে দেশের ফুটবল ভক্তদের। ভারতীয় ফুটবলের বর্তমান যা টালমাটাল অবস্থা, সেই অবস্থার সৌজন্যেই ভারতীয় লিগে দল রাখতে আগ্রহ হারিয়েছেন সিটি কর্তারা। আইএসএলে খেলা মুম্বাই দলটির 65% শেয়ার ছিল সিটি গ্রুপের হাতে। বাকি 35% শেয়ার রয়েছে অভিনেতা রণবীর কাপুর ও বিমল পারেখের হাতে। 2019 সাল থেকে সিটি গ্রুপ 65% শেয়ার নিজেদের হাতে রেখেছেন। সেই শেয়ারটি রণবীর কাপুর ও বিমল পারেখদেরই বেচে দেওয়া হচ্ছে। সিটি সরে দাঁড়ানোয় রণবীর কাপুর ও বিমল পারেখ দল চালাবেন। আইএসএলে অন্যতম সফল মুম্বাইয়ের এই দলটি 2 বার আইএসএল কাপ ও লিগ শিল্ড জিতেছে তারা। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সিটি গ্রুপের মালিকানায় ক্লাব রয়েছে। ইংল্যান্ডে যেমন ম্যানচেস্টার সিটি বা অস্ট্রেলিয়ায় মেলবোর্ন সিটির মতো ক্লাব তাদের অধীনে। ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার মাঝে তারা লিখেছে, সিটি গ্রুপ সবসময় শৃঙ্খলাবদ্ধ ও পরিকল্পনা মাফিক পদক্ষেপ নেয়, যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। আইএসএল এর দুরবস্থায় বাণিজ্যিক পরিস্থিতি আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এফসি গোয়ার মিডফিল্ডার বোরহা হেরেরা ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এই পরিস্থিতিতে আমার এবং আমার পরিবারের জন্য অসহ্য হয়ে উঠেছে। আমার এই সিদ্ধান্তের দায় তাদের, যারা অসংখ্য বৈঠকের পরও সত্যিকারের সিদ্ধান্ত নিতে পারেননি। দয়া করে এবার সব বোকামো বন্ধ করুন এবং ভারতীয় ফুটবলকে বাঁচানোর সিদ্ধান্ত নিন, যা ঘুরিয়ে ফেডারেশন কর্তাদের প্রতি তোপ বলেই মনে করা হচ্ছে, কারণ ক্লাবের সঙ্গে ভালো সম্পর্কের কথাও তিনি জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।